একজন নেতা আমাদের জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, উনি বুদ্ধিজীবী কবরস্থানে আসছে, মেজর জলিল স্যারের কবর জিয়ারত করলো। তে আপনার কাছে আমার প্রতিশ্রুতি, আমি এখানে ১২ বছর যাবৎ কাজ করি, অনেক সরকার আসলো, দেখলো, কোনো তো সহযোগিতা পাচ্ছি না। কিন্তু আপনি যদি দল গঠন করে সরকার গঠন করতে পারেন, তো আমার জন্য কিছু করণীয় আছে কিনা সেটা বলেন। শুধু আপনার জন্য না তো, সারা বাংলাদেশে যত এরকম আপনাদের মতন দেশপ্রেমিক নাগরিক যারা স্বইচ্ছায় কাজ করতেছেন, তাদের সকলেরই একটা রুটি রুজির ব্যবস্থা করতে হবে, যাতে আপনারা কাজকর্ম করতে পারেন। ঠিক আছে, আমরা তো বুঝি, আমরা তো মানবিক নেতাদের সাথে চলাফেরা করি, আমরা কষ্ট করে বড় হইতেছি, তা আমরা আপনাদের ব্যথাটা বুঝবো, হয়তো সবাই বুঝবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এই ভাইটা আমাদের বড় ভাই, ওনাকে একটু খেয়াল রাখবেন এই এলাকায়। উনি যে দেশপ্রেমিক নাগরিক, এই এলাকায় এসে অনেক উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলও কিন্তু এই মাজারের আশেপাশে ঘুরে, কিন্তু আপনারা দেশপ্রেমিক ভালো মানুষ, এই জন্য আমরা এখানে এসে ফুল টুল দিতে পারি, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আসসালাম। আপনাকেও ধন্যবাদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ক্ষমতাশালী নেতারা আসছেন, কিন্তু কেউ কিন্তু আমাকে প্রতিশ্রুতি দেয়নি। কিন্তু আমাদের খায়রুল ভাই, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি যদি দল গঠন করে উনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি আমার কথা নিশ্চয়ই খেয়াল রাখবেন। শুধু আমার কথা নয়, দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকেও খেয়াল রাখবেন। তো সবাই দোয়া করবেন।